কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। অশোক স্ত্রী বিদ্যুৎ কেশরী, স্বর্ণপদ্ম এবং নূপুর জোড়া নিয়ে ফিরছিলেন। ফেরার পথে বনমধ্যে তিনি স্ত্রী তার বিদ্যুৎ কেশরীকে জিজ্ঞাসা করলেন যে, তোমার মা এই স্বর্ণপদ্ম কোথায় পেলেন? তখন বিদ্যুৎ কেশরী বললেন যে, কপাল স্ফোটন নামে একজন বেতাল রাজ আছে। সেই বেতাল রাজের একটি সরোবর আছে, সেই সরোবরে স্বর্ণপদ্ম থাকে। আমার মা ওখানে ঘুরতে গিয়ে ওখান থেকে এই পদ্মটি তুলে এনেছে। তখন অশোক বললেন, আমাকে তুমি ওখানে নিয়ে যেতে পারো? আমার আরও স্বর্ণপদ্ম চাই। এ কথা বলায় বিদ্যুৎ কেশরী তাকে নিয়ে কপাল স্ফোটন নামে সেই বেতালের সরোবরে যায়। অশোক যখন স্বর্ণপদ্ম তুলতে যায় তখন সব বেতালরা এসে তাকে বাধা দেয়। অশোকের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। সেই লড়াইয়ে বেতালরা সবাই মারা যায়। তখন রাজা কপাল স্ফোটন সেখানে আসে, এসে অশোকের সঙ্গে লড়াই শুরু করে। কপাল স্ফোটন অশোকের কাছে পেরে উঠছিল না। অশোক যখন তাকে হত্যা করতে উদ্যত হয় তখন আকাশপথে দেখা দেয় বিদ্যাধরপতি, যাদের পুত্র ছিলেন সুদর্শন এবং এই সুবর্ণ দুজনে। বিদ্যাধরপতি তার ছোট পুত্র সুকর্ণরূপী অশোককে বললেন, তুমি কাকে মারছ? ও তোমার দাদা সুদর্শন। ও তো ঋষি গালবের অভিশাপে বেতাল হয়ে রয়েছে। তুমি ওকে মেরো না। তোমার অভিশাপ মুক্ত হয়েছে। তুমি দীর্ঘদিন গালবের অভিশাপে মনুষ্য হয়েছিলে। এখন তোমার মুক্তি হয়েছে, তুমি আমার সঙ্গে এসো, রথে চড়ো, আমরা স্বর্গে যাই। এ কথা শুনে অশোক বললেন যে, দাদা সুদর্শনকে ছেড়ে আমি যেতে পারবো না। তুমি দাদা সুদর্শনের মুক্তির উপায় বলে দাও। তখন বিদ্যাধরপতি বললেন যে, ঋষি গালব যে অভিশাপ সুদর্শনকে দিয়েছে তা খণ্ডানোর রাস্তা আমার জানা নেই। তবে দক্ষিণ সমুদ্রের তীরে চক্রতীর্থ বলে একটি সরোবর আছে। সেই সরোবর খুব পুণ্যতোয়া। সেই সরোবরের জলে স্নান করে অনেকের কঠিন কঠিন পাপও দূর হয়ে গেছে। তুমি যদি তোমার দাদা এই কপাল স্ফোটনকে ওখানে নিয়ে যেতে পারো তাহলে হয়তো তার পাপ দূর হতে পারে, বেতালত্ব থেকে সে মুক্তি পেতে পারে। এ কথা শুনে অশোক দাদা কপাল স্ফোটনকে নিয়ে সেই সরোবরে যায় এবং সেই সরোবরে তাকে স্নান করতে বলে। বেতাল কপাল স্ফোটন ওই সরোবরে স্নান করে, আর স্নান করার সঙ্গে সঙ্গে তার পিশাচত্ব দূর হয়, সে আবার বিদ্যাধরে পরিণত হয়। আবার আকাশপথে বিদ্যাধরপতি এলেন এবং তার দুই পুত্র সুদর্শন এবং সুবর্ণকে নিয়ে তিনি স্বর্গে ফিরে গেলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।